হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুবিস কুকারি। আমি রুবি বলছি। আজ আপনাদের যেটা আমি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মালাই মিক্স কারি। এটা একটা সাইড ডিশ এবং আপনাদের সবার জন্য এনেছি মালাই মেথি মটর কারি। তাহলে শুরু করি। আমি একটা মশলা পেস্ট বানাবো ফার্স্ট স্টেপে, যেটা গ্রেভি বানানোর কাজে লাগবে। এখানে আছে জিরে, এক টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ এবং এলাচ। দিয়ে দিলাম রসুনের কোয়া প্রায় 7-8 পিস এবং দুটো বড় সাইজের অনিয়ন আমি এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। সব কিছু একসাথে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাজু বাদাম। যখন গোল্ডেন কালার হয়ে গেল আমি এটাকে অফ করে ঠান্ডা করে নিলাম। এবার মিক্সিং গ্রাইন্ডারে আমি এটা ঢেলে দিলাম এবং প্রথম একবার ঘুরিয়ে নিলাম। যদিও প্রথমবার এটা স্মুথ পেস্ট হলো না, আমি কিছুটা জল অ্যাড করে নেব। স্মুথ পেস্ট রেডি। এটা আমার গ্রেভি বানানোর কাজে লাগবে। আমি 25 গ্রামের মতো বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা মেথি পাতা 2 কাপের মতো অ্যাড করে দিলাম। হালকাভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। ফ্রেশ মটরশুঁটি দিয়ে এটা বেশি ভালো হয়। আমি দেখুন দুটোকেই একসাথে একটু নেড়ে নিলাম এবং আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে যখন গলে গেল ঘিটা, তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে বাদবাকি লেগে থাকা পেস্টটাও আমি এতে ঢেলে দিলাম আদা গুঁড়ো। আপনারা চাইলে পেস্ট বানানোর সময় ফ্রেশ আদাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ফ্রেশ আদা ছিল না বলে আমি গুঁড়ো দিলাম। এখানে দিয়েছি আমি 1 টিস্পুন সল্ট। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন অ্যাড করে নেবেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে এভাবে নাড়তে হবে। যাতে স্মুথ গ্রেভি তলায় যাতে আটকে না যায়, এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। এবার দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আলাদা করে সরিয়ে রেখেছিলাম এই মেথি পাতা আর মটরশুঁটি, এটা অ্যাড করে দিলাম। সাদা গ্রেভির মধ্যে এই সবুজ মেথি পাতা মটরশুঁটি খুবই সুন্দর দেখাচ্ছে। তবে গ্রেভিটাকে আমি আরেকটু সাদা এবং ক্রিমি করার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ ফেটিয়ে রাখা ক্রিম। এবারে রেসিপিটা আরও সাদা রঙের হয়ে গেল, দেখতে আরও সুন্দর লাগছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। ঢাকা খুলে আরেকবার নেড়ে দিলাম। এবারে 1 টেবিল স্পুন কসুরি মেথি, ড্রাই কসুরি মেথি আমি হাতের তালুতে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা আরও সুন্দর হবে।
আমার মেথি মালাই মটর রেডি। এটা একটা সাইড ডিশ হিসাবে আপনারা রুটি পরোটা সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপি পছন্দ হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।